সম্মানিত ভাইরা আমার, যদি আল্লাহকে যদি চিনতে চান তাহলে আল্লাহর সৃষ্টির দিকে একবার তাকান। যদি আল্লাহর সৃষ্টির দিকে যদি আপনারা একবার তাকান তাহলে আপনার ঈমান পাকাপোক্ত হবে, মজবুত হবে। কারণ হলো একটাই, কারণ আল্লাহর সৃষ্টির দিকে যারাই তাকাবে তারাই অবাক হয়ে যাবে। কারণ এই পিপিলিকা, ছোট থেকে ছোট পিপিলিকা, তার এমন কি খাবারের ব্যবস্থা করেন, এই পিপিলিকা যে হাঁটছে এই হাঁটাটা পর্যন্ত আল্লাহর কাছে আওয়াজটা পৌঁছায় যায়। আল্লাহর সৃষ্টির দিকে একবার তাকান। আপনি রোয়া লাগাইয়েছেন, আপনি ধান খেতে ধান লাগিয়েছেন, একবার তাকান একটা ধান থেকে কতগুলো ফসল রব্বুল আলামিন দান করে দিয়ে দিলেন। একটা ধানের বীজ থেকে আল্লাহ তাআলা এমনকি অনেকগুলো ফসল আল্লাহ তাআলা দান করে দিয়ে দিলেন। ওই সৃষ্টির দিকে যদি একবার তাকাও, আবার সৃষ্টির দিকে একবার তাকাও, আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, এমনকি বিনা খুঁটিতে আসমানকে আঁকড়ে ধরলেন। আবারও দেখেন আল্লাহ তাআলা এমন একটা দিন এবং রাত করে দিয়ে দিলেন, সেই দিকে একবার খেয়াল করেন। রব্বুল আলামিন সুন্দরভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা শোনো শোনো, দিনের বেলা তোমরা মাঠে কাজ করবা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো শোনো, নামাজ কায়েম করো। ওই নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে ছিটে যাও। আবার যখন জমিনে ছড়িয়ে ছিটে যাবে কাজ করবে, আবার যখন আল্লাহু আকবারের ধ্বনি হবে সেই সময় তোমরা এসে নামাজ আদায় করবা, আমার কাছে মাথা নত করবা। আমি রব্বুল আলামিন তোমার রুজি রোজগার ফসলের মধ্যে আমি বরকত দান করে দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, সারা দিন তুমি পরিশ্রম করেছ, মাঠে কাজ করেছ, রাত্রিবেলা এমন একটা রাত দিয়ে দিলাম, এমন একটা রাত, ওই রাত্রিবেলা বিশ্রামের জন্য দিয়ে দিলাম। আবার রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন আর বললেন, গোলামেরা শোনো, তোমরা যারা নেককার আরব, ঈমান যদি পাকাপোক্ত করতে চাও, ঈমান যদি মজবুত করতে চাও, তাহলে গভীর রজনীতে তোমরা যখন আমার কাছে যা চাইবা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। এমন একটা রাত দিয়ে দিলাম, ওই রাত্রিবেলা, দিনের বেলা মাঠে কাজ করবে, রাত্রিবেলা ঘুমাবে, আবার গভীর রজনী যখন হয়ে যাবে সেই সময় উঠবে, উঠার পরে ওযু করে নামাজের জন্য যখন দাঁড়াইবে, রব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, নামাজে যখন দাঁড়িয়েছো, যখন তোমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছো, নামাজ পড়ার পরে যখন দুহা তুলে আমি আল্লাহর কাছে যখন তোমরা দোয়া করেছো, প্রত্যেকটা দোয়াই আমি রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, যখন রাত্রি হয়ে যায়, গভীর রজনী যখন হয়, ওই গভীর রজনীতে সব আমার গোলামেরা, আমার বান্দারা সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু যে সকল বান্দারা রাত্রি বেলায় গভীর রজনীতে জাগ্রত হয়ে আমি আল্লাহর দিকে যখন তারা তাকাইলো, আমি আল্লাহর দিকে যখন তারা ধাপিত হয়ে গেল, আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়েছি তাদের প্রত্যেকটা দোয়াই আমি আল্লাহর দরবারে কবুলের মঞ্জুর হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন এমন একটা করে সময় দিয়ে দিলেন, ইমানদার যদি হতে হয়, ইমানদার যদি হতে হয় তাহলে আল্লাহর সৃষ্টির দিকে একবার তাকাও। যদি মুমিন হতে চাও আল্লাহর সৃষ্টির দিকে, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। যদি তুমি খাস আল্লাহর খাস একজন বান্দা হতে চাও তাহলে আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। তুমি যদি নিজেই এমনকি আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে তোমার ঈমানগুলো দিনে দিনে বৃদ্ধি হতে থাকবে।